নারীরা হাতে চুড়ি না পরলে স্বামীর কি কি ক্ষতি হয়? বর্তমান আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষের ভিতরে এই ধরনের কিছু ধারণা রয়েছে, যদি নারীরা হাতে চুড়ি না পরে অথবা নাকফুল না পরে তাহলে স্বামীদের অনেক ক্ষতি হতে পারে। মনে রাখবেন, একজন নারী তার স্বামীকে দেখানোর জন্য সাজুগুজু করবে, সব সাজুগুজু করা তার জন্য জায়েজ আছে। স্বামীকে স্যাটিসফাই করার জন্য, সন্তুষ্ট করার জন্য সে সব সময় সেজে থাকবে, সাজুগুজু করবে, এটাই হচ্ছে নফল ইবাদতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম নারীরা, ম্যাক্সিমাম মা বোনেরা এমন রয়েছে যারা স্বামীর জন্য সাজে না, ঘরের ভিতরে একেবারে কাজের মেয়ের মতো থাকে, স্বামীর জন্য সাজে না, কিন্তু যখনই বাইরে যায় তখন মানুষকে দেখানোর জন্য সাজে। এরকম কিছু নারী আমাদের সমাজে আছে না নাই? খবরদার, এটা করা যাবে না। স্বামীকে দেখানোর জন্যই সাজতে হবে। আপনার যত সৌন্দর্য আছে, মা বোনদের যত সৌন্দর্য, এই সকল সৌন্দর্য একমাত্র নারীদের জন্য। যে সৌন্দর্য আছে সব সৌন্দর্য তার স্বামীর জন্য। স্বামীকে দেখাতে হবে, অন্য কোনো মানুষকে নয়। কিন্তু আমাদের সমাজের মানুষরা দেখা যাচ্ছে স্বামীকে দেখায় না, পাশের বাসার যে দেবর আছে তাকে দেখায়, পাশের বাসার মানুষদেরকে দেখায়। খবরদার, এটা করা যাবে না। আমাদের সমাজের ভিতরে কিছু কুসংস্কার রয়েছে, সেটা হচ্ছে যদি নারীরা হাতে চুড়ি না পরে, যদি নাকফুল না পরে, তাহলে স্বামী হায়াত কমে যায়। শুধু তাই নয়, স্বামীর ব্যবসায় লাভবান হতে পারে না, বরকত উঠে যায়, রিজিক উঠে যায়, স্বামীর মঙ্গল হয় না, অমঙ্গল হয়। মনে রাখবেন, এই ধরনের কুসংস্কার ইসলাম কখনো সাপোর্ট করে না। হিন্দুদের যে বিধানগুলো রয়েছে, তারা এই ধরনের জিনিসগুলো তারা ধারণা করে যে যদি স্ত্রী যে থাকবে সে যদি তার হাতে চুড়ি না পড়ে তাহলে স্বামীর অমঙ্গল হয়, স্বামীর কল্যাণ হয় না, স্বামীর হায়াত কমে যায়। মনে রাখবেন, হায়াত এবং মৌত সব আল্লাহর হাতে। এটা চুরির উপরে নির্ভর নয়, নাকফুলের উপরে এটা নির্ভর নয়। স্বামী মারা যাবে, অথবা তাড়াতাড়ি করে তার হায়াত কমে যাবে, অথবা তার ব্যবসায় লস হবে, অমঙ্গল হবে, এগুলো হিন্দুদের চিন্তাধারা। মুসলমানদের চিন্তাধারা এরকম কখনো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলেন নাই। তবে হ্যাঁ, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার জন্য সাজুগুজু করবে, চুড়ি পরে রাখবে, তাহলে সে চুড়ি পরতে বাধ্য, কারণ তার স্বামী এটা চেয়েছে। স্বামীর কথা শুনতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে, স্বামীর জন্যই সাজতে হবে, অন্য কারোর জন্য সাজা যাবে না। এখন মূল কথা হচ্ছে হাতে চুড়ি পরা এবং নাকফুল পরা, এটা বিয়ের পরে অনেকে পরে, বিয়ের আগেও এটা পড়তে পারবে, কোনো সমস্যা নাই। তবে কাউকে দেখাতে পারবে না, একমাত্র স্বামীর জন্যই। স্বামীকে দেখাবে এবং তার যে সমস্ত মানুষের জন্য তার বিবাহ সম্পূর্ণরূপে হারাম, তার বাবা, তাদেরকে তার সৌন্দর্য দেখাতে পারবে। তবে কতটুকু সৌন্দর্য দেখাতে পারবে এটারও মাসআলা রয়েছে। কতটুকু সৌন্দর্য স্বাধীন নারীর জন্য, কতটুকু সৌন্দর্য দেখাতে পারবে? মাত্র চুল দেখাতে পারবে তার বাবাকে, আপন বাবাকে। চুল সেটাও ঢেকে রাখা ভালো, ভালো করে বুঝেন। গলার নিচ থেকে নিয়ে একেবারে টাকনু পর্যন্ত এগুলো সব সময় ঢেকে রাখতে হবে, সব সময় ঢেকে রাখতে হবে নারীদের জন্য, এটা সে যেই হোক। একমাত্র স্বামীর ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়। এই বিষয়ে আমরা সবসময় সতর্ক থাকব এবং বিশেষ করে কিছু কুসংস্কার রয়েছে এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। সবসময় আমরা চেষ্টা করব যাতে করে ইসলাম যেটা সাপোর্ট করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেখানে রয়েছে, এগুলোই আমরা ফলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।